मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो। दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। उल्फत में बार क्या वफा हो कि जफा हो। उल्फत में बार क्या वफा हो कि जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाह रब्बुल आलमीन पवित्र कुरानुल करीमेर मध्य जानाया देन रे गुलाम। अल्लाह रब्बुल आलमीन पाक बोलेन यौमा ला यनफाउ मालु वला बनुन। अल्लाह ताआला बोलतेছেন रे बांदा सुनो, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিলাম রে বান্দা। এত আদর করে বানাইলাম তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিলাম একমাত্র আমারই গোলামি করার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন এ বান্দা দুনিয়ার মধ্যে সব কিছু আমি তোর গোলামি করার জন্য দিলাম রে বান্দা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোর জন্য আমি কত সুন্দর একটা সূর্য দিয়ে দিলাম রাত্রে বেলা। যেরকম অন্ধকারের মধ্যে আমরা দেখতে পারি না, দিনের বেলা কত সুন্দর সূর্যের আলো দিয়ে যেন দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন এই সূর্যটা তোর গোলামি করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে একটা সুন্দর জমিন দিয়ে দিলাম রে বান্দা। এই জমিনটা একটা সাগরের উপরে ভাসমান এক বৃক্ষখণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন এত সুন্দর একটা জমিন দিয়ে দিলাম বান্দা তোর সেবা করার জন্য, তোর গোলামি করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একটা বাতাস আমি সেট করে দিলাম বান্দা তোর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন রে বান্দা আমি তোর কাছ থেকে কোনো টাকা চাই না। আমি তোর কাছ থেকে কোনো বাড়ি চাই না, কোনো ধন সম্পদ চাই না। বান্দা শুধু একমাত্র তুই আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। আল্লাহ তাআলা এটাও বলে দিলেন রে বান্দা আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললাম তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে যে দিনে তোমাদের ওই দিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তোমরা দাঁড়াবা
আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মালু মাল ধন সম্পদ সন্তান সন্ততি, এরে বান্দা কাল কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ সন্তান সন্ততি স্ত্রী তোর মা বাবা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু কাজে আসবে না রে বান্দা। আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন এ মানুষ তুমি একটু চিন্তা করে দেখো, এই ধন সম্পদ এই দুনিয়ার মধ্যে তো তোমার কোনো কাজে লাগে না। এ ভাইরা আমার, যারা আমার কথাগুলো শুনতেছেন, এ যুবক ভাই ও মুরব্বী বাবারা, পদ্মার আলারের মা বোনেরা, ভালো করে কথাগুলো শুনে বোঝার চেষ্টা করবেন রে বাবা। কিছুদিন আগে নিউজ আপনারা কম বেশি অনেকেই দেখেছেন, এক ব্যক্তির বাড়ি ছিল খুলনা বিভাগে, ওই মানুষের এত পরিমাণ ধন সম্পদ ছিল রে বান্দা। নিউজের মধ্যে দেখতে পেলাম ওই খুলনা বিভাগে কতগুলো সে বাড়ি করেছে, ঢাকা শহরের মধ্যে বড় বড় ফ্ল্যাট করেছে। ওই মানুষটার টাকা পয়সার কোনো অভাব নাই। ওই মানুষটা ব্যাংক ব্যালেন্সে কত সুন্দর, এত পরিমাণ ব্যাংক ব্যালেন্সের মধ্যে টাকা কোটি কোটি রেখে দিয়েছে। এই মানুষ হঠাৎ করে মানুষটা মারা যাওয়ার পর তার সন্তান, তার যে সন্তানগুলো ছিল, বাবার লাশটা নিচতলার মধ্যে রাখিয়া পাঁচতলায় সন্তানেরা বাবার সম্পদ নিয়ে তারা গবেষণা করতেছে। এইদিকে বাবার লাশ নিচতলার মধ্যে রেখেছে গোলাম। এলাকার যুবক হৃদয়মান কিছু ব্যক্তি গ্রাম থেকে শহর থেকে কিছু চাঁদা উঠাইয়া ওই বাবার কফিনের একটা ব্যবস্থা করেছে, বাবার দাফন কাফনের ব্যবস্থা করেছে। বাবা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স এত কোটি কোটি টাকা থাকাও সত্ত্বেও ওই বাবার কোনো কাজে আসে নাই রে বান্দা। সন্তান ওই ধন সম্পদগুলো নিয়ে তারা গবেষণা করতেছে কে কেমনে ধন সম্পদগুলো নেবে। যুবক বাবারা আমার কথাগুলো ভালো করে শুনো, এই দুনিয়ার মধ্যে আপনার আমার ধন সম্পত্তিগুলো তো কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা এটাও বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বান্দারে তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে বান্দা। এ মানুষ, ওই দিনের মধ্যে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি, তোমার মা বাবা, তোমার কোনো কিছুই কাজে আসবে না রে বাবা। যুবক ভাইরা আমার, ও মা বোনেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পাকিটাও বললেন বান্দা তুমি কি জানো কালকে কিয়ামতের ময়দানে কি তোমার একটা কাজে লাগবে? জানোনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনুল কারীমের মধ্যে বললাম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন এ বান্দা শুনো, কালকে কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ, তোমার মা বাবা স্ত্রী কোনো কিছু কাজে আসবে না রে গোলাম। আমার আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দারে কাল কিয়ামতের ময়দানে তোমার একটা বিশুদ্ধ অন্তর, তোমার একটা তাকওয়াধারা অন্তর, এই অন্তরটা আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এই অন্তরটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে। যার একটা বিশুদ্ধ অন্তর থাকবে, যার একটা নিষ্পাপ অন্তর থাকবে, যার একটা বেগুনার অন্তর থাকবে, যার একটা অন্তরটা পরিষ্কার থাকবে, আল্লাহ তাআলা বলেন ওই অন্তরটাই কাল কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
অন্তর আপনার আমার বিশুদ্ধ দেখবেন রে যুবক। তাহলে একটু চিন্তা করে দেখো, বিবেককে একটু খাটায় খাটায় চিন্তা করো যে আল্লাহ গো, আমার অন্তরটা কি বিশুদ্ধ আছে? ও মালিক, আমার অন্তরটা কি তাকওয়া ধারা পবিত্র আছে গো মাওলা? আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, যে অন্তরটার মধ্যে তাকওয়া থাকবে না, যে অন্তরটা বিশুদ্ধ থাকবে না, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া যে মানুষের কাছে থাকবে না, যে বান্দা বান্দির অন্তরটা তাকওয়া দ্বারা সম্পূর্ণ থাকবে না রে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই অন্তরগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এটাও বলেন, রে বান্দা, এই দুনিয়ার মধ্যে যদি তুমি তাকওয়া অর্জন করতে না পারো, বিশুদ্ধ অন্তর যদি গঠন করতে না পারো, আমার আল্লাহ তাআলা বলেন, এই অন্তরটা তোমার দুনিয়াতে আমার কাছেও কোনো কাজে লাগবে না। তুমি যত বড়ই হাজী সাহেব হও না কেন, তুমি যত বড় মুফতি হও না কেন, আলেম হও না কেন রে বান্দা, আল্লাহ তাআলা বলেন, তুমি যত বড় তানবীর হও না কেন, তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া না থাকে রে যুবক, আল্লাহ তাআলা বলেন, কাল ওই কিয়ামতের ময়দানে এই অন্তরটা আমার কাছে কোনো কাজে লাগবে না, কাজে লাগবে না। আমি আল্লাহ তাআলা এই অন্তরগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করব, বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাকওয়া যার ভিতরে থাকবে না, সে যত বড় শহীদই মৃত্যুবরণ করুক না কেন, সে যত বড় কোরআনের গবেষক হোক না কেন রে যুবক, সে যত বড়ই দানবীর হোক না কেন, আল্লাহ তাআলা বলেন, তাকওয়া যদি অন্তরের মধ্যে না থাকে, বান্দা এগুলো তোমার অন্তর আমার কাছে কখনো কাজে লাগবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামটা উদ্বোধন করবেন, বলি নাউযুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতের নবী, মায়ার নবী বলেন, 1 নম্বর, এই দুনিয়ার মধ্যে যে শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন, রে বান্দা, এ মানুষ, আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তুমি এদিকে আসো, এইদিকে আসো। কিয়ামতের ময়দানে যখন ওই বান্দাটা আল্লাহ তাআলার সামনে যাবে, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মানুষ, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে আমি হায়াত দিয়েছি, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা তোর রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোর জন্য কত সুখের একটা দুনিয়া বানায় দিয়েছি। এ বান্দা, তুই আমার জন্য কি করছো আমাকে একটু বলো বলো। আল্লাহ তাআলা বলেন, এই কথা বলার সাথে সাথে নবীজি বলেন, ওই বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, ও মালিক, দুনিয়ার মধ্যে আমি কিছুই করতে পারি নাই, তবে আল্লাহ আপনার ইসলাম কায়েম করার জন্য, আপনার ইসলামের জন্য, আপনার জন্য আমি আমার নবীর জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে কবেন, এ বান্দা, তুই তো মিথ্যা বলেছ, এটা তো মিথ্যা, এটা তো সত্য না, কারণ আমি আল্লাহ তাআলা তো জানি রে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কি করো না করো, তোর অন্তরের খবরটা তো আমি আল্লাহ তাআলা জানি। এ মানুষ, আল্লাহ তাআলা ওই শাহাদত বরণকারী ব্যক্তিকে, ওই শহীদ ব্যক্তিকে ডাক দেয়া কয়, বান্দা, তুই এই জন্য শহীদ হয়েছ,
তুই এই জন্য দুনিয়ার মধ্যে শহীদ হয়েছ যেন এই দুনিয়ার মানুষগুলো তোকে, এই দুনিয়ার মানুষগুলো দেখে, এই দুনিয়ার মানুষগুলো যেন তোকে বীর শ্রেষ্ঠ শহীদ যেন বলে, তোকে যেন বীর বলে ডাকে। তুই একটা শহীদ, তুই মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছ রে বান্দা। না না, এটা মিথ্যা বলেছ। আমার আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দে, কই জাহান্নামের ফেরেশতাদের দল, তোমরা দেরি করো কেন? একে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা আমার আল্লাহ তাআলার কথা অমান্য করবে না রে বান্দা। ফেরেশতারা আল্লাহ তাআলার ওয়ার্ডার পাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে, ওই শাহাদত বরণকারী ব্যক্তিকে তাকে জাহান্নামের বেরি পরাইয়া টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলি না আউযুবিল্লাহ। কেন সে জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা বলেন, তোর ভিতরে তাকওয়া ছিল না, তোর ভিতরে আমার ভয় ছিল না, তুই মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছ, এই জন্য তোকে আমি জাহান্নামে নিক্ষেপ করলাম। রহমতের নবী, মায়ার নবী ডাক দেয়া কইরে উম্মত। এরপরে দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিবে, আর একটা ব্যক্তিকে আমার মালিক ডাক দেয়া কয়, বান্দা আমার কাছে আসো, আমার কাছে আসো। আমিও তো তোকে দুনিয়ার মধ্যে কত সুন্দরভাবে হায়াত দিলাম, তোকে আমি সুস্থতার নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ তাআলার জন্য তুই দুনিয়ার মধ্যে কি করছো বলো, বলো রে বান্দা, তুমি আমার জন্য কি করেছ? আল্লাহ তাআলার ওই বান্দা ডাকতে কই, মালিক ও আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বিশাল বড় একটা কোরআনের জ্ঞানী লোক ছিলাম, আমি আলেম ছিলাম, আমি বক্তা ছিলাম, আমি মানুষকে কোরআনের হেদায়েতের কথা বলতাম গো মাওলা, আমি কারি ছিলাম, আমি আপনার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দা না, এটা তো মিথ্যা তুমি বলেছ, এটা কথা তোমার সত্য নয়। আমি আল্লাহ তাআলা তো জানি তুমি কি জন্য কোরআন তেলাওয়াত করতা, তুমি কি জন্য কোরআনের জ্ঞান অর্জন করছো। এ বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ তাআলা সর্বদাই সব সময় এই দুনিয়ার মধ্যে নজরদারি, আমার চোখগুলো তোদের ওপরে ছিল। বান্দা, তুমি দিনে কি করো, রাত্রে কি করো, আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়ে দেখি রে মানুষ। এই দুনিয়ার মধ্যে কেউ আমার চোখ থেকে ফাঁকি দিতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এ বান্দা, তুমি কি জানো 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনে যেরকম দেখতে পাই, আমি আল্লাহ তাআলা রাত্রে বেলাও এরকম দেখতে পাই। বান্দা, তুমি কি করেছো আমি তো জানি। তুমি কি জন্য কোরআনের কারি ছিলা, তুমি কি জন্য তুমি কোরআনের আলেম ছিলা, তুমি কি জন্য আমল করেছো আমি তো জানি আল্লাহ। আমার কাছে তো তুমি ফাঁকি দিতে পারবা না। এ বান্দা, আমি দেখতাম শুধু তোর ভিতরে কোনো তাকওয়া ছিল না, তোর অন্তরটার মধ্যে কোনো তাকওয়া ছিল না। তুই এই জন্য কোরআন তেলাওয়াত করতে, তুই এই জন্য কোরআনের কথা বলতি, তুই এই জন্য কোরআনের আমল করতি। মানুষ যেন তোকে কারি বলে, মানুষ যেন তোকে বক্তা বলে, মানুষ যেন তোকে আলেম বলে, এই জন্য তুই কোরআন পড়েছিস। আমি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য তুই কিছু করতে পারোস তাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ফেরেশতাদের ডাকতে কই, ফেরেশতা তোমরা দেরি করো না, এই বান্দাটাকেও নিয়ে যাও ওই জাহান্নামের বেরি পরাইয়া। এই জাহান্নামের মধ্যে ওর জন্য তো আমি জাহান্নামের গর্ত করে রেখেছি,
দেখ দেখ ওই আমার জন্য কিছু করে নাই, ও মানুষকে দেখানোর জন্য করত। ওর ভিতরে তাকওয়া ছিল না, ওকে জাহান্নামের বেড়ি পনায়া একেও টেনে সে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাক ডাক দিয়ে বলেন, এরপর 3 শ্রেণীর মানুষ রহমতের নবী বলেন, 3 নম্বর ব্যক্তি দুনিয়ার মধ্যে সে একটা দানবীর ছিল, মানুষকে দান করত, মসজিদে দান করত, মাদ্রাসায় দান করত। এর যুবক, এর আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ব্যক্তিকে ডাক দিয়ে কয়, এ বান্দা এদিকে আসো আসো, আমি তো আল্লাহ তাআলা তোমাকেও কত কিছু দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কত সুন্দর তোকে সূর্যের আলো দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোকে কত সুন্দর একটা বাতাস দিয়েছি। আমি আল্লাহ কত সুন্দর একটা জমি আল্লাহ তাআলা আমি দান করেছি। এ বান্দা, তুই আমার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কি করছো বলো, আমাকে বলো। আল্লাহ তাআলার বান্দা ডাক দিয়ে কয়, মালিক ও আল্লাহ, আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, আমি যখন এই দুনিয়ার মধ্যে ছিলাম, আল্লাহ গো, আমি মানুষকে বেশি বেশি করে দান করতাম। ও মালিক, আমি আপনার ঘর করার জন্য টাকা দিয়েছি, ইট কিনে দিয়েছি, সিমেন্ট কিনে দিয়েছি, রড কিনে দিয়েছি। ও আল্লাহ, আমি ইতিমখানা মাদ্রাসায় কত পরিমাণ দান করছি। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, না, তোর কথা মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ডাইরেক্ট বলবে, বান্দা না না, তোর কথা মিথ্যা। তুই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দান করছো, এই জন্য মানুষ যেন তোকে দানবীর বলে, মানুষ যেন তোকে দানবীর বলে। তুই দান করছো, আর একজন দান করতে পারে নাই, তাকে বলছো, দেখ দেখ আমি কতগুলি টাকা দান করলাম, তুই কয় টাকা দান করস। এমনে বলে বলে ঘুরছোস, তুই মানুষকে দান করা দেখাইছস। কিন্তু তোর ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোর ভিতরে তাকওয়া ছিল না, আমি আল্লাহ তাআলার ভয় ছিল না। তুই দানবীর এই জন্য হইছস, মানুষ যেন তোকে দানবীর বলে। আল্লাহ বলবেন, এগুলো সব মিথ্যা, আমি আল্লাহ তাআলা আর দেরি করব না। এই বান্দা, তোর মতো নাফরমানি বান্দার আমি আল্লাহ তাআলা কোনো কথা শুনবো না। এইদিকে জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দেখো, ও ফেরেশতারা শুনো, একেও তোমরা জাহান্নামের বেড়ি পরাও, একে তোমরা জাহান্নামের শিকল লাগাইয়া দাও, এর গায়ে তোমরা জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও। একে তোমরা আমার চোখের সামনে থেকে এই নাফরমানি বান্দার সাথে আমি আল্লাহ তাআলা কোনো কথা বলবো না, ওর সাথে আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে। এই বান্দাকে দুনিয়ার মধ্যে এত কিছু দিলাম, বান্দা দান আমার জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য দান করত। যাও যাও, এই দানবীর ব্যক্তিকে টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলি না আউযুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে না, আল্লাহ তাআলা বলেন তাকওয়া, এই তাকওয়া যার ভিতরে থাকবে না, রে যুবক, আপনি আমি দুনিয়ার মধ্যে যত আমল করি না কেন, যতবার নামাজ পড়ি না কেন, যত আল্লাহ তাআলার ইবাদত করি না কেন, যতবার হজ করতে যাই না কেন, তাকওয়া আপনার আমার দিলের মধ্যে যদি না থাকে, তাকওয়া যদি অন্তরের মধ্যে না থাকে, ওই তাকওয়া যদি অন্তরের মধ্যে না থাকে, রে বান্দা, আল্লাহ তাআলা বলেন এই আমল করে, এই ইবাদত করে আমার কাছে কোনো কাজে আসবে না। রহমতের নবী, মায়ার নবী বুকের মধ্যে হাত রেখে বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রহমতের নবী বলেন, তাকওয়া হচ্ছে একটা অন্তরের ব্যাপার বান্দা, এই তাকওয়া একটা অন্তরের ব্যাপার। এই তাকওয়া যারা অন্তরের মধ্যে গেঁথে গেঁথে রাখতে পারবে, যারা ঈমানকে মজবুত করতে পারবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম
জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। এই দুনিয়ার মধ্যে যারা ঈমান এনেছে সৎ কাজ করেছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই জান্নাতের বাগানটা তৈরি করে রাখছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে রে যুবক। আল্লাহ তাআলা শুধু আপনাকে আমাকে ভয় করতে বলেছেন, শুধু তাই নয়, এমন একজন নবী আল্লাহ তাআলা আপনার আমার মাঝে প্রেরণ করলেন, যিনি রহমত হিসেবে আসলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে এমন একটা নবী প্রেরণ করলাম, তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা আমার এমন একটা বন্ধু পাঠিয়ে দিলাম। এ মানুষ, এটা যেন একটা তোমার জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি তোমাকে গোটা বিশ্ব জগতে তোমাকে রহমত হিসেবে প্রেরণ করলাম। চিল্লায়া বলেন কি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, তাহলে রহমতের নবী, মায়ার নবীকে আল্লাহ তাআলা বলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এ বান্দা, তোমার আমার এই বাসস্থান থেকে চলে যাও। আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে যখন হিদায়াত পাঠায়া দিব, এই হিদায়াতকে যারা অনুসরণ করবে, এই হিদায়াতকে যারা মানবে, আমি আল্লাহ তাআলা যখন তোমাদের সামনে হিদায়াত দিয়ে দিব, আল্লাহ তাআলা বলেন, এই হিদায়াতকে যারা মেনে সঠিক পথে ফিরে আসবে, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না। রে বান্দা, একটু চিন্তা করে দেখো, আপনার আমার মায়ার নবীজি এমন একটা সময় দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওই সময় ইসলাম সম্পর্কে মানুষ জানতো না, ইসলাম সম্পর্কে মানুষ জানতো না। জাহিলি যুগে পরিণত ছিল, গোটা দেশের সব মানুষগুলো মূর্তি পূজা করত, যার যার ধর্মকে নিজ নিজের মতো মানত। এমন একটা সময় আপনার আমার নবীকে পাঠায় দিলেন। রে বান্দা, আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, এই মানুষগুলো সব এক সময় ভুল পথে ছিল। আমি আমার নবীকে এমনভাবে তোমাদের মাঝে পাঠায় দিলাম, আমার বন্ধু তোমাদেরকে সঠিক পথ দেখাবে, আমার বন্ধু তোমাদেরকে সঠিক রাস্তা দেখায় দেবে, অর্থাৎ হিদায়াত। আপনার আমার নবী যে আমাদের হিদায়াতের কথা বলবে, বান্দা আপনাকে আমাকে মানতে হবে। এ যুবক, একটু চিন্তা করে দেখো, রহমতের নবী আপনার আমার জন্য কেমন রহমত। আজকে যদি নবী না থাকতো, আজকে আমরা রাসূলের সুন্নাতগুলো পাইতাম না। রাসূল কত কষ্ট করে ইসলামটাকে কায়েম করে ১৫০০ বছর আগে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এই জালেমগুলো, কাফিরগুলো, নাস্তিকগুলো নবীকে কি পরিমাণ কষ্ট দিল। এরপর কষ্ট ত্যাগ স্বীকার করার পরও রে বান্দা, এ মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দিয়ে কত পরিমাণ ইসলামের দাওয়াত দাওয়াইলেন। নবীজি ইসলাম দাওয়াতের জন্য, ইসলামের কাজের জন্য বের হয়। আপনার আমার নবী ইসলামের দাওয়াত দেয়, বেঈমান কাফিরের দল আপনার আমার নবীকে বিশ্বাস করতো না। এ মানুষ, এরপর কত পরিমাণ লাঞ্ছিত করলো, কি পরিমাণ গালি দিল এর নবীর উম্মত। এরপর আপনার আমার নবী এত লাঞ্ছিত হওয়ার পরও, কষ্ট পাওয়ার পরও আজকে ইসলামটা আপনার আমার কাছে পৌঁছায় দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় রে বান্দা, এই নবীকে আমরা আজকে আপনি মানতে পারি না, নবীর আদর্শ আপনার আমার ভিতরে ঢুকাইতে পারি না রে যুবক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবাসতে বলেছেন, নবীজির অনুগত্য করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, এই বান্দা, আল্লাহ তাআলা নবীকে বলতেছে, ও নবী আমার, তোমার উম্মতদেরকে জানায়া দাও, তোমার উম্মতেরা যদি আমাকে ভালোবাসে তাহলে আগে তোমাকে ভালোবাসে জানো নবী। ও নবী, তোমার উম্মতেরা যেন তোমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, আপনি আমি যদি আমার রাসূলকে, আপনি আমি যদি আমার নবীকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, আল্লাহ বলেন অটোমেটিকলি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।